10 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 minus cos square 60 degree by 1 plus cos square 60 degree plus sec square 60 degree। আমরা জানি cos 60 degree equal to half। আমি আশা করি তোমরা সবাই মান বের করতে পারো। যদি কেউ না পারো তাহলে আমার একটা ভিডিও রয়েছে, সেটা দেখে শিখতে পারো। খাতার মধ্যে শেষ পৃষ্ঠার ভিতরে এটা লিখে রাখবে পরীক্ষার ভিতরে, তাহলে যখন যে মানের দরকার আমরা সেটা ব্যবহার করতে পারবো। তারপর sec 60 ডিগ্রি ইকুয়াল টু 2 প্রদত্ত রাশি, অর্থাৎ এই যে প্রশ্নটি দেওয়া আছে এই রাশিটি লেখার পর এখন আমরা এই স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাব, ডিগ্রির বাইরে কজের স্কোয়ারটা বাইরে নিয়ে যাব, এই স্কোয়ার বাইরে সব স্কোয়ারগুলোকে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাওয়ার পর এখন আমরা মান বসিয়ে দেব। cos 60 ডিগ্রির মান হাফ আর sec 60 ডিগ্রির মান 2। বাইরে স্কোয়ার ছিল, স্কোয়ারগুলো আমরা দিয়ে দিলাম। এখন স্কোয়ারগুলো আমরা দেওয়ার পরে এটার পরে আমরা এটা কিভাবে পেলাম দেখি। স্কোয়ার যদি 1কে দেই 1ই থাকে, স্কোয়ার 2কে দিলে 4 হয়ে যায়। স্কোয়ার মানে এখানে কি 2 বার গুণ, এই 2 হচ্ছে 2 বার গুণ বোঝায়। হ্যাঁ, তো এইভাবে আমরা স্কোয়ারকে গুণ করে দিয়েছি সবগুলোর সাথে। 2কে 1-এর সাথে গুণ দিলে 1ই হয়, আর এই পাওয়ার 2টাকে 2 এর সাথে গুণ দিলে 4 হয়। এইভাবে নিচেরটাও হয়। এইভাবে এই স্কোয়ারটা 2কে গুণ দিলে কত হয়, মানে 2 গুণ 2 4 হয়। তারপর আমরা লসাগু করব। এখানে 4 রয়েছে, এখানে নিচে 1 রয়েছে। 1 আর 4 এর লসাগু হবে 4। লসাগু করার পরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 1 হচ্ছে হর দিয়ে 4কে ভাগ দিলে হয় 4, 4 দিয়ে 1কে গুণ দিলে 4ই হয়। মাইনাসের মাইনাস, আবার এই হর দিয়ে ভাগ, ফলকে লব দিয়ে গুণ। 4কে 4 দিয়ে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে লবকে গুণ দিলে হয় 1। এভাবে আমরা নিচের অংশটা করে ফেলবো। ঠিক একই পদ্ধতিতে নিচের অংশটা করার পরে এভাবে লিখব। ডানে 4 রয়েছে, 4 থাকবে। তারপর হচ্ছে আমরা এই পর্যন্ত করেছি। এবার হচ্ছে বিয়োগ করব। 4 থেকে 1 গেলে 3, নিচে 4, আর 4 এর সাথে 1 যোগ হবে 5, নিচে 4। এবার হচ্ছে ভগ্নাংশের ভাগ। এই উপর ভগ্নাংশটি ঠিকই মানে লিখে দেব এখানে 3/4, গুণ দিয়ে নিচের ভগ্নাংশ উল্টিয়ে দেব। 4 উপরে চলে যাবে, 5 নিচে চলে যাবে। 4 উপরে 5 নিচে, ভগ্নাংশ গুণ অবস্থায় মানে উল্টে যায়, নিচেরটা উপরে উপরটা নিচে চলে যায়। এবার আমরা এটা পেলাম, কিভাবে পেলাম, এই 4 কাটা, লবহরে কাটা, তাহলে উপরে 3 নিচে 5 থাকে, +4। এখন এটা আমরা লসাগু করব। যদি এটা দুইবার লেখা হয়ে গেছে সমস্যা নেই, একবার লিখবে তোমরা। 5 আর নিচে 1, এই দুইটার লসাগু হচ্ছে 5। এবার হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। 5 হচ্ছে হর দিয়ে 5কে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 3কে গুণ দিলে হয় 3। এবারে 4 এর নিচে 1, মানে হরে হচ্ছে 1 দিয়ে লসাগুকে ভাগ দিলে হবে 5 দিয়ে 4কে গুণ দিলে কত হয়, 20 হয়। এবার আমরা লিখবো পরে কি, যোগ করলে কত হবে 23, মানে 23 নিচে 5। এটা হবে আমাদের নির্ণেয় মান, 23/5। এটা আমাদের অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে cos 45 ডিগ্রি, cot স্কোয়ার 60 ডিগ্রি, cosec স্কোয়ার 30 ডিগ্রি। সমাধান। আমরা জানি cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, cot 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 এবং cosec 30 ডিগ্রি ইকুয়াল টু 2। প্রদত্ত রাশি অর্থাৎ এই প্রশ্ন যেটি দেওয়া আছে এটা আমরা লিখে নেব। তারপর আমরা মানগুলো বসিয়ে দেব, যে মানগুলো পেলাম মানগুলো বসিয়ে দেব। দেওয়ার পরে এই পর্যন্ত আমরা করেছি। মানগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে যা আছে তা লিখে দেব, আর স্কোয়ারটাকে দিয়ে দেব। স্কোয়ার এটা 1কে দিলে 1ই হয়, আর স্কোয়ারটা এই √3কে দিলে স্কোয়ার আর রুটে কাটা যায়, শুধু 3 থাকে। আর এখানে 2 এর উপর স্কোয়ার আছে, মানে 2 গুণ 2 বোঝায় 4 হয়। তারপর আমরা এটা পেলাম কিভাবে দেখি। এই যে গুণ অবস্থায় রয়েছে, এই 4 এর স্থান হবে লবে, উপরের দিকে। 4 দিয়ে 1কে গুণ, আবার এটাকে গুণ, মানে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, উপরে 4 হয়ে গেল। আর নিচে কি থাকলো, 3/√2, 3√2, এটা দুইটা গুণ, 3√2 গুণ দিয়ে লিখলাম। এখন এটা আমরা এই যে 4কে লিখেছি, এই যে 4
এই 4কে আমরা দুইবার লিখতে পারি, 2 গুণ 2, 2 গুণ 2, তাই না? মানে দুইবার লিখতে পারি 2 গুণ 2। তাহলে প্রথম 2 ঠিকই থাকবে, আর পরের সিঙ্গেল 2, এই সিঙ্গেল 2টাকে আমরা দুইটা রুট 2 লিখতে পারি। একটা 2কে, একটা সিঙ্গেল 2কে দুইবার রুট 2 লেখা যায়, কারণ এই দুইটা যে রুট 2, এটা আবার একটা রুট 2 দিয়ে স্কোয়ার লেখা যায়, স্কোয়ার রুটে কাটা আবার 2 পাওয়া যায় সহজভাবে। মানে একটা সিঙ্গেল, একটা শুধু একটা সংখ্যাকে দুইবার রুট 2 লেখা যায়, মানে 4কে 2 গুণ 2 লেখা যায় 4কে। তো প্রথম 2 ঠিকই লিখে দেব, পরে যে 2টা এই জন্য দুইটা রুট 2 লিখবো, এটা লেখা যায়। তারপর হচ্ছে এখন আমরা এই নিচে যে রুট 2, উপরে রুট 2 কাটা, একটা কাটা, তাহলে উপরে কি থাকলো 2 রুট 2, নিচে 3। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, নির্ণয় মান হবে এটা।